হ্যালো স্টুডেন্টস, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টে 2025 সালে যে পরীক্ষাটা হয়েছিল, তো সেই পরীক্ষার রেজাল্টই ফাইনালি রিলিজ হয়ে গেছে। তো এবার হচ্ছে বিষয় যে তোমরা কি করে তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে। তোমাদের নবোদয় বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে। এসে ঠিক এই জায়গাটা একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তুমি তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে, সেই রোল নাম্বারটা তুমি এখানে বসাবে। যেমন আমি বসাচ্ছি। এই ঘরটার মধ্যে তুমি তোমার ডেট অফ বার্থটা বসাবে। বসানোর পরে চেক রেজাল্টের মধ্যে তুমি ক্লিক করবে। এবার এই চেক রেজাল্টের মধ্যে ক্লিক করার পরে দেখো তোমার সামনে একটা মেসেজ এসছে। তো এটা কি স্যার? এটার মানে হচ্ছে কি তোমার সিলেকশন হয়ে গেছে নবোদয় বিদ্যালয়ে, যেটা মেইন লিস্ট, সেই মেইন লিস্টের মধ্যে তোমার সিলেকশন হয়ে গেছে। তো লিস্ট এখনো ওয়েবসাইটে দেয়নি, সেটা তুমি চাইলে স্কুল যেটা রয়েছে নবোদয় বিদ্যালয়, তুমি যেই জেলায় রয়েছো সেই জেলায় গিয়ে তুমি তোমার লিস্টটা তুমি দেখে আসতে পারবে। স্কুলের সামনে কিন্তু টানানো হয়। ঠিক আছে, তো এবার আরেকটা দেখে নেওয়া যাক। এটা তোমার ডেট অফ বার্থটা বসাবে এখানে। অ্যাগেন তুমি চেক রেজাল্টের মধ্যে ক্লিক করবে। তোমার সামনে কিন্তু যে তুমি যে চান্স পেয়ে গেছো সেই জন্য কিন্তু এই মেসেজটা কিন্তু শো হবে। বুঝতে পেরেছো? তো এবার বিষয়টা হচ্ছে কি, যারা সিলেক্ট হতে পারোনি তো তারা মন খারাপ করবে না। কারণ হচ্ছে কি, দেখো যে ফার্স্ট লিস্টে তোমাদের সিলেকশন হয়নি, কিন্তু সেকেন্ড লিস্টে কিন্তু তোমাদের সিলেকশন হতে পারে। মানে 1 নাম্বার 2 নাম্বারের জন্য যারা চান্স পাওনি, সেম সেমই নাম্বার রয়েছে, কিন্তু 1 নাম্বার 2 নাম্বার বা একটা দুটো কোশ্চেন ভুল হয়েছে, তার জন্য তারা সিলেক্ট হতে পারোনি, তাদের জন্য কিন্তু সেকেন্ড লিস্টও আসে। তখন কিন্তু তোমার নামটা কিন্তু সেকেন্ড লিস্টে চলে আসতে পারে। এবার সেকেন্ড লিস্টটা তুমি কি করে চেক করবে, সেটার জন্য কিন্তু এরকম মানে ওয়েবসাইটের মধ্যে কিন্তু দেওয়া হয় না। এটা স্কুল থেকে ডাইরেক্ট ফোন করে। মোটামুটি মাস আড়াই বা 3 মাসের মাথায় সেকেন্ড লিস্ট সাধারণত জারি হয়ে থাকে। বিভিন্ন জেলায় হয়, এটা প্রতি বছরই হয়। আর সেখানেও কিন্তু সিলেকশন কিন্তু তোমাদের হতে পারে। তো এবার যেটা বিষয়, যারা যারা চান্স পেয়েছো তাদের আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। এবার যেটা বিষয় দেখো, তোমাদের চান্স পাওয়ার পরে তুমি যেই স্কুলে যাবে সেই স্কুলটা কিন্তু সত্যি একটা আলাদাই একটা স্কুল। নর্মাল যে কোনো স্কুলের থেকে অনেক ভালো একটা স্কুল ওটা। তো সেখানকার যারা টিচার রয়েছে তাদের কথা তোমরা মেনে চলবে। তারা যেভাবে বলবে তোমরা কিন্তু সেভাবে চলবে। এবার একটা বিষয় থাকে যে চান্স পাওয়ার পরে নবোদয় তো ভর্তি হয়ে গেলাম, হয়ে যাওয়ার পরে যে অনেক আছে বাংলা মিডিয়াম থেকে যায়, ইংলিশে কথা বলতে অসুবিধা হয়, তাই তো? তো সেক্ষেত্রে টিচারদের কাছে ভয় পাবে না। টিচারকে তুমি অবশ্যই তোমার যেখানে সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে তুমি কিন্তু ডাইরেক্ট টিচারের সাথে ওপেনলি তুমি বলতে পারো। টিচাররা খুব সহযোগিতা করে। টিচাররা প্রত্যেকটা নবোদয় বিদ্যালয়ে, সারা ভারতের প্রত্যেকটা নবোদয় বিদ্যালয়ের টিচাররা কিন্তু খুব সহযোগিতা করে এই সমস্ত বিষয় দিক থেকে। যে কোনো বাচ্চা, বাংলা মিডিয়াম হোক, হিন্দি মিডিয়াম হোক বা আদার্স কোনো মিডিয়াম থেকে যদি নবোদয় বিদ্যালয়ে যায়, টিচাররা কিন্তু খুব বাচ্চাদের সহযোগিতা করে। তারা খুব মানে যত্ন সহকারে তোমাদের কিন্তু গাইড করে থাকে। বিষয়টা হচ্ছে এই জায়গাটায়। তো সুতরাং টিচারদের কথা যেভাবে তারা বলছে তাদের কথা মেনে চলবে। কারণ দেখো, নবোদয় বিদ্যালয়ে চান্স পাওয়াটা কিন্তু মানে একটু সত্যি টাফ। অনেক স্টুডেন্টের মধ্যে বসে কিন্তু তোমাদের কম্পিটিশন করে তোমাদের কিন্তু নবোদয় বিদ্যালয়ে চান্স পেতে হয়। তো বিষয়টা হচ্ছে এই জায়গাটায়। আর একটা যেটা মেন বিষয়, যে নবোদয় বিদ্যালয়ে তো সিলেকশন হয়ে গেল, এবার ভর্তির জন্য স্কুল থেকে একটা ফর্ম দিয়ে থাকে। তো সেই ফর্মটা মোটামুটি 18-19 পাতার হয়ে থাকে। এবার সেটার জন্য আলাদা করে তোমাদের গাইড করে দেওয়া হবে, আমাদের কোচিং থেকে গাইড করে দেওয়া হবে যে কি করে সেই ফর্মটা ফিল আপ করবে। সম্পূর্ণ গাইড কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু করে দেওয়া হবে। কোথায় কোথায় যেতে হবে, মানে হাই স্কুলের এসআই থেকে শুরু করে এআই এর সিগনেচারগুলো রাখবে, বা মেডিকেল চেক আপ তোমাদের একটা হবে, সেটাও তোমাদের কিন্তু আমরা গাইড করে দেব। যে সময় দেখো, তুমি চান্স পাওয়ার পরে তোমার হাতে কিন্তু অল্প সময় দেবে স্কুল থেকে। তো সেই অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত যে ইনফরমেশনগুলো রয়েছে ফর্মের মধ্যে সঠিকভাবে পূরণ করতে হবে। সেখানে কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না। বুঝতে পেরেছো তো? আর সবাই ভালো করে পড়াশোনা করে, যারা চান্স পেয়েছো তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করে, যারা চান্স পাওনি তারা কিন্তু মন খারাপ করবে না। তোমরা এখন আপাতত স্কুলের পড়াশোনার দিকে নজর দাও। সেকেন্ড লিস্ট যেটা আছে সেই সেকেন্ড লিস্ট প্রতি বছরই হয়। সেই সেকেন্ড লিস্টে তোমাদের নাম কিন্তু চলে আসতে পারে। তো সুতরাং সেখানে তোমরা মন খারাপ করবে না, কারণ তোমরা অনেক খেটেছো।
ঠিক আছে? যে এই খাটনিটা যে কিন্তু যে বৃথা যাবে তা কিন্তু নয়। এই তুমি যে এই পরীক্ষার জন্য যে পরিমাণ প্র্যাকটিস করেছো, ম্যাথমেটিক্স যেগুলো শিখেছো, সেখানে কিন্তু তোমাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু তোমাদের সিলেকশন না হলেও তোমাদের কিন্তু আগামী দিন স্কুলে তোমাদের রেজাল্ট কিন্তু দিন, দিন ভালো হবে। আর যেভাবে তোমরা প্র্যাকটিস করেছো, এই প্র্যাকটিসটা এখন থেকেই তোমার স্কুলে পড়াশোনার জন্য করতে থাকো। আর যেকোনো মুহূর্তে সেকেন্ড লিস্ট যখনই জারি হবে, তোমাদের স্কুল থেকে কিন্তু ফোন করবে। স্কুল থেকে ফোন করে কিন্তু তোমাদের মানে বলে দেওয়া হবে সেকেন্ড লিস্ট বেরিয়েছে বা যারা, যারা চান্স পেয়েছে তাদের কিন্তু স্কুলে ডাকা হবে। ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ লার্নিং।